ভাবুন তো, রাতে আরামে ঘুমাচ্ছেন আর সকালে উঠে দেখলেন ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়ে গেছে, তাও আবার কোনো পরিশ্রম ছাড়াই। আচ্ছা, ব্যাপারটা কেমন হতো? অনেকের কাছেই এটা নিছক একটা স্বপ্ন মনে হতে পারে, কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব হাতে খুব সামান্য কিছু মূলধন থাকলেও এই স্বপ্নটাকেই কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। শুরুতেই প্রখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কথা মনে করিয়ে দেওয়া যাক। তিনি বলেছিলেন, যদি ঘুমের মধ্যে টাকা ইনকাম করার রাস্তা তৈরি করতে না পারেন তবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। কথাটা শুনতে একটু রূঢ় লাগলেও এটাই কিন্তু আমাদের আর্থিক নিরাপত্তার কঠিন বাস্তবতা। শুধু মাসের শেষের বেতনের উপর নির্ভর করে বসে থাকলে যে কোনো সময় বিপদে পড়ার একটা ঝুঁকি থেকেই যায়। তাই আয়ের একটা বিকল্প পথ থাকাটা আক্ষরিক অর্থেই ভীষণ জরুরি। আজকের এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে বেশ কয়েকটি বিষয় দেখব। প্যাসিভ ইনকামের ধারণা, অল্প পুঁজির পদক্ষেপ, এরপর থাকছে 3টি দারুণ মডেল: সম্পদ ভাড়া দেওয়া, ডিজিটাল প্রোডাক্ট এবং অংশীদারিত্বের মডেল। আর সবশেষে থাকছে কিভাবে আজই এই যাত্রা শুরু করা যায় তার দিক নির্দেশনা। প্রথমেই আসা যাক প্যাসিভ ইনকামের সেই স্বপ্নের কথায়, যা দিয়ে আর্থিক পরাধীনতার চক্র ভাঙা সম্ভব। অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে প্রতিদিন কাজ করলেই কেবল পকেটে টাকা আসবে, কাজ থামলে আয়ও পুরোপুরি বন্ধ। অন্যদিকে প্যাসিভ ইনকামের ব্যাপারটা হলো ঠিক একটা লিচু গাছ লাগানোর মতো। একজন কৃষক শুরুতে অনেক কষ্ট করে চারা লাগান, যত্ন নেন, কিন্তু গাছটা একবার বড় হয়ে গেলে, কৃষক যখন বিশ্রাম নিচ্ছেন বা ঘুমাচ্ছেন, তখনও কিন্তু সেই গাছ থেকে ফল পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে একবার একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেলতে পারলে সেখান থেকে টানা আয় আসতে থাকে। তো সীমিত পুঁজি নিয়ে এই ভিত্তিটা কিভাবে তৈরি করা যায়, চলুন সেই পদক্ষেপগুলো দেখে নিই। ব্যবসা শুরু করতে যে সবসময় লাখ লাখ টাকার দরকার হয় এমনটা কিন্তু মোটেও না। এর জন্য মূল ধাপ হলো 3টে। প্রথমত, মাত্র 10 থেকে 15,000 টাকার একটা ছোট প্রাথমিক পুঁজি জোগাড় করা। দ্বিতীয়ত, এমন একটা মডেল বেছে নেওয়া যেখানে প্রতিদিন হাড় ভাঙা খাটুনি দিতে হবে না। আর তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে বেশি জরুরি, শুরুর দিকের যে লাভটা আসবে সেটা খরচ না করে আবার ওই ব্যবসাতেই পুনর্বিনিয়োগ করা। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, মাত্র 10,000 টাকা। একদমই বাস্তবসম্মত একটা অঙ্ক। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। মতিন নামের 24 বছর বয়সী এক তরুণের গল্প। সে মাসে মাত্র 15,000 টাকা বেতনে একটা চাকরি করে। মাস শেষে হাতে থাকে সাকুল্যে 2-3 হাজার টাকা। এভাবে টেনে টুনে চলতে চলতে হঠাৎ মতিন ভাবল, চাকরিটা চলে গেলে কি হবে? সে বুঝতে পারল বড় কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়াই তাকে কিছু একটা শুরু করতে হবে। আর এই 10,000 টাকাই কিন্তু হতে পারে তার সেই মুক্তির টিকিট। এবার আমরা সেই 3টি মডেলের প্রথমটি নিয়ে কথা বলবো, সম্পদ ভাড়া দেওয়া, যেখানে জিনিসপত্র নিজের হয়ে কাজ করবে। মফিজ ভাইয়ের গল্পটা এখানে একেবারে জুৎসই একটা উদাহরণ। তিনি নিজে কোনো কাজ করেন না, বরং তার সম্পদগুলো তার হয়ে কাজ করে। ব্যাপারটা হলো, তিনি মাত্র 10,000 টাকা দিয়ে এক সেট চেয়ার টেবিল কিনে ডেকোরেটরের ব্যবসা শুরু করেছিলেন। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে সেগুলো ভাড়া দিতেন। আর আজ তিনি এখন প্রায় 50টি সেটের মালিক। কোনো দৈনিক শারীরিক পরিশ্রম ছাড়াই এখন মাসে তার 50 থেকে 80,000 টাকা আয় হচ্ছে। একটা ছোট সম্পদ কিভাবে সময়ের সাথে বিশাল আয়ের উৎস হয়ে ওঠে, এটা তার দারুণ একটা প্রমাণ। এখন প্রশ্ন হলো, শুধু কি চেয়ার টেবিল দিয়ে শুরু করতে হবে? একেবারেই না। সাউন্ড সিস্টেম, মাইক, ছোট তাঁবু বা শামিয়ানা, আইপিএস, জেনারেটর, এমনকি ভ্যান বা ছোট মোটরসাইকেল দিয়েও শুরু করা যায়। আমাদের আশপাশে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান বা কাজ লেগেই থাকে, আর এগুলোর ব্যাপক চাহিদাও আছে। খুব অল্প টাকাতেই এসব কিনে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা যায়। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে, এই ধরনের আয় কি নৈতিক বা ধর্মীয়ভাবে হালাল? ইসলামী অর্থায়নে ইজারা নামের খুব চমৎকার একটা ধারণা রয়েছে। এর মানে হলো কোনো সুদ ছাড়াই সম্পূর্ণ বৈধভাবে নিজের কোনো সম্পদ ভাড়ায় খাটানো। এখানে কাউকে ঋণ দিয়ে সুদ নেওয়ার কোনো ব্যাপার নেই, বরং একটা সেবার বিনিময়ে ন্যায্য ভাড়া নেওয়া হচ্ছে। তাই এই মডেলটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় উপায়ে, স্কেলেবল ডিজিটাল প্রোডাক্টস তৈরি করা। সহজ কথায়, একবার বানাবেন আর বারবার বিক্রি হবে। ডিজিটাল প্রোডাক্টের ইকোনমিক্স বা অর্থনীতি বেশ মজার। এখানে মূলধনের প্রয়োজন প্রায় শূন্য। শুরুতে হয়তো সময় ও শ্রম একটু বেশি দিতে হয়, কিন্তু একবার তৈরি হয়ে গেলে পরবর্তীতে আর খাটুনি নেই। ধরুন মিষ্টি নামের মেয়েটির কথা। রান্নায় তার দারুণ হাত। সে কোনো টাকা খরচ না করে শুধু 3 সপ্তাহ সময় দিয়ে রান্নার একটা ই-বুক লিখে ফেলল। এরপর সেটা মাত্র 99 টাকায় বিক্রি শুরু করল। মজার বিষয় হলো, এই বইটির কোনো উৎপাদন বা প্রিন্টিং খরচ নেই, তাই যত খুশি তত কপি বিক্রি করা সম্ভব। আক্ষরিক অর্থেই অন্তহীন একটা বাজার।
শুধু রান্নার রেসিপি ছাড়াও আরও কত কি নিয়ে যে কাজ করা যায়, ব্যবসার আইডিয়া গাইড, ইংরেজি শেখার নোট, ইসলামিক দোয়া ও আমল, দারুণ ডিজাইনের সিভি তৈরি টেমপ্লেট কিংবা ছাত্রদের পড়ার রুটিন। অর্থাৎ যার যে বিষয়ে দক্ষতা আছে সেই নির্দিষ্ট জ্ঞানটাকেই খুব সহজে একটা ডিজিটাল সম্পদে পরিণত করে ফেলা যায়। আমাদের তৃতীয় উপায়টি হল অন্যের দক্ষতার ব্যবহার, অর্থাৎ অংশীদারিত্বের বা পার্টনারশিপ মডেল। ওয়ারেন বাফেটের জীবনের একদম শুরুর দিকের একটা চমৎকার গল্প আছে। তিনি একটা পিন্ডল মেশিন কিনেছিলেন, কিন্তু সেটা নিজে না চালিয়ে একটা সেলুনে রেখে এসেছিলেন। সেলুনে চুল কাটার জন্য মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো, আর সেই অপেক্ষারত মানুষগুলো মেশিনটিতে খেলত। সেলুন মালিক দিলেন জায়গা, আর বাফেট দিলেন মেশিন। দিন শেষে দুজনেই লাভ ভাগ করে নিলেন। নিজে কোনো দৈনন্দিন কাজ না করেই অপরের সুযোগ ও সময়ের সঠিক ব্যবহারের এটা একটা অসাধারণ উদাহরণ। এই পার্টনারশিপ মডেলটারও একটা দারুণ ভিত্তি রয়েছে, যা মুদারবা নামে পরিচিত। এটি একটি হালাল অংশীদারিত্বের নিয়ম। ধরুন, এক পক্ষের কাছে টাকা আছে কিন্তু সময় বা দক্ষতা নেই, আর অন্য পক্ষের কাছে দক্ষতা আছে কিন্তু টাকা নেই। এই দুয়ে মিলে দারুণ কাজ হতে পারে। যেমন 15,000 টাকা দিয়ে একজন দক্ষ রাঁধুনির সাথে ছোট একটা ফুড স্টল শুরু করা যেতে পারে। যিনি টাকা দিলেন তাকে দোকানেও যেতে হচ্ছে না, রান্নাও করতে হচ্ছে না, কিন্তু প্রতিদিনের লাভটা ঠিকই উভয়ের মাঝে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের একদম শেষ পর্যায়ে আজই যাত্রা শুরু করা এবং অতি চিন্তার ভয়কে জয় করা। মতিনের সেই 1 বছরের যাত্রার দিকে আবার একটু নজর দেয়া যাক। প্রথম দিন সে 13,000 টাকা দিয়ে এক সেট সরঞ্জাম কিনেছিল। 1 মাস পর আয় হলো মাত্র 3,000 টাকা। অনেকেই হয়তো বলবেন, আরে এই সামান্য টাকা দিয়ে কি হবে? কিন্তু মতিন দমে যায়নি। সে 6ষ্ঠ মাসে ওই লাভের টাকা দিয়েই দ্বিতীয় সেট কিনল। ঠিক 1 বছর পর সে 3টি সেটের মালিক হয়ে গেল, আর তার মাসিক নিষ্ক্রিয় আয় গিয়ে দাঁড়ালো 15 থেকে 20,000 টাকায়। খুব ছোট করে শুরু করা এবং লাভের টাকা আবার ব্যবসায় লাগানো, এটাই হলো গেম চেঞ্জার। আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সম্পদ ভাড়া দেওয়া, ডিজিটাল প্রোডাক্ট তৈরি নাকি অংশীদারিত্ব, এই 3টি আইডিয়ার মধ্যে কোনটি হতে পারে নতুন কোনো যাত্রার প্রথম ধাপ? চারিদিকে হাজারো আইডিয়া ভেসে দাঁড়াচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ আটকে থাকে ওই শুরু করতে না পারার বাধায়। অতিচিন্তার জালটা ছিঁড়ে আজই যদি প্রথম পদক্ষেপটা নেওয়া যায়, তবে হয়তো আর্থিক স্বাধীনতা খুব বেশি দূরে নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সাথে থাকার জন্য।